তাদের এই রক্তের উপর দাঁড়িয়ে আমরা কি বলতে পারি যে আমাদের দেশ থেকে বৈষম্য দূর হয়েছে? আসলে বৈষম্য দূর হয়নি। আপনারা জানেন না মাহমুদুর রহমানের অবস্থা? আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, তাকে কিভাবে নির্যাতন করা হয়েছিল দীর্ঘ সময়, দীর্ঘ বছর ধরে। তিনি একটি মামলা হাজিরা দিতে গিয়েছিলেন কুষ্টিয়ায়, সেখানে তাকে রক্তাক্ত দমন করা হয়েছিল। সেখানে মধ্যে এই ধরনের মব জাস্টিস নামক সন্ত্রাস করে তাকে রক্তাক্ত দমন করা হয়েছিল। নির্বাচন হবে, আমরা আশা করছি এই পরাজিত শক্তি এখনও কিন্তু বসে নাই। আপনারা আমার দেশের রিপোর্ট হয়তো দেখেছেন যে এই বসুন্ধরা এলাকায় তারা যে নাশকতার জন্য যে কী ধরনের মিটিং করেছে, এবং গত আগামী কয়েকদিনে আমার দেশ আপনারা লক্ষ্য করবেন আরও কয়েকটি রিপোর্ট আসবে যে কী ধরনের ষড়যন্ত্র হয়েছিল সেই ক্যান্টনমেন্টে এবং অন্যান্য জায়গায়। সেই ষড়যন্ত্রগুলো আমরা অনুসন্ধান করছি, ইনশাল্লাহ এগুলো রিপোর্ট হবে। তো এই ধরনের পরাজিত শক্তি কিন্তু বসে নাই, তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের যে জুলাই ঐক্য, সেই ঐক্যকে অটুট রাখতে হবে। হ্যাঁ, রাজনীতি করতে গিয়ে আমার সহকর্মী খোরশেদ আলম বলেছেন যে রাজনীতি করতে গিয়ে যার যার রাজনীতি থাকবে, কিন্তু এই ফেসিবাদের প্রশ্নে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হই। আমনালে পরাজিত শক্তি যদি আবার চলে আসে, তারা কিন্তু বাংলাদেশ সরকার করে দেবে। আগামী ফেব্রুয়ারিতে মধ্যে আপনারা নির্বাচন দেন। যদি নির্বাচিত সরকার না আসে, সকল কিছু কিন্তু এই আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল কিছু কিন্তু আস্তে আস্তে আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কারণ ফ্যাসিস্টরা বিভিন্ন ছদ্মবেশে আপনাদের মধ্যে ঢুকে গিয়েছে এবং এই দেশে আবার আরেকটি অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। সংস্কারের নির্বাচনের জন্য যেটুকু সংস্কার আপনারা সেটুকু করেন, এবং বাকি সংস্কার আগামীতে যারা ক্ষমতায় আসবে, যারাই আসুক ক্ষমতায় জনগণের ভোটের মাধ্যমে, তারা বাকি সংস্কারগুলো করবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালের 13ই জুলাই যে 31 দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন, সেই কর্মসূচিতে 31 দফা কর্মসূচিতে কিন্তু সকল সংস্কার লিপিবদ্ধ আছে।